ফের আক্রান্ত সাংবাদিক। স্বভাবতই রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল। রাজ্যের সকল অংশের সাংবাদিক ও অন্যান্য সংবাদ কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ। আক্ষরিক অর্থে রাজ্যের সাংবাদিক এবং অন্যান্য সংবাদ কর্মীদের নিরাপত্তা আজ প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল। ইদানিং ঘন ঘন রাজ্যে যেভাবে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছেন, তাতে এই প্রশ্নচিহ্ন তৈরি হওয়াটা মোটেও অমূলক নয়। দুষ্কৃতীরা সাংবাদিকদের এভাবে পেটানোর আস্পর্ধা কোথায় পায়, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একাংশ বুদ্ধিজীবী মহলের অভিমত, 2017 সালে খুন হয়েছিলেন রাজ্যের দুই সাংবাদিক শান্তনু ভৌমিক ও সুদীপ দত্ত ভৌমিক। 7 বছর অতিক্রান্ত, কিন্তু আজও এই সুদীপ শান্তনুর হত্যাকারীদের কোনো বিচার হয়নি। তাতে এই দুষ্কৃতীরা সাংবাদিকদের পেটানোর সাহস পাচ্ছে এবং দুর্বৃত্তদের আস্পর্ধা বাড়ছে বলে সর্বত্র আলোচনা সমালোচনা চলছে। এর মধ্যে রবিবার রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে সিদ্ধি আশ্রম এলাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রাজ্যের অপর এক সাংবাদিক সুজিত আচার্য। দুষ্কৃতীরা তার পিছু ধাওয়া করে সাংবাদিক সুজিত আচার্যকে রাস্তায় ফেলে বেধড়ক পেটায় বলে নিজেই জানালেন আক্রান্ত ওই সাংবাদিক সুজিত আচার্য। সবাই যার জন্য আইতেছি, আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা 4-5 জন আসলাম। আমরা তার আধার মতন বাইক চালিয়ে গেছে। এভাবে আমিও আস্তে আস্তে চালাই গেছি। হঠাৎ করে ঠিক সিদ্ধি আশ্রমের ভিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়ি এসে ধরুন করে আমার বাড়ি মারছে। বাইকের সঙ্গে সঙ্গে ঘুরে গেছিল। পড়ছি পরে দেওয়া গাড়ির থেকে নেমে সেটা মানে যা পারে আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ, হেলমেট দিয়া, তারপরে গাড়ি যে বট দিয়া পিঠে নিতে মারছে, মানে এসে ঘুষে নিয়ে মানে যা খুশি তা করছে। কতজন ছিল? প্রায় 5-6 জন। প্রচণ্ড বড় মারছে। এখন আমি শ্বাস ফেলতে পারি না, প্রচণ্ড ব্যথা, আবার পিঠে ব্যথা, পায়ে বাইকে যে ফালাইছে চালাই দিয়ে। এই যে মাথার মধ্যে যে আঘাতগুলি, মানে কি দিয়ে আঘাত করা হয়েছে? তারা রড দিয়ে মারছে, এরপরে ঘুষি দিচ্ছে, হ্যান্ডেল দিয়ে মারছে মাথা, মানে যে যেমন পারে। সাংবাদিক সুজিত আচার্য আক্রান্ত হওয়ার ঘটনায় স্বভাবতই সমস্ত অংশের সাংবাদিক ও সংবাদ কর্মীদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যায়। এর মধ্যে সাংবাদিকরাই কৌশল করে ডেকে এনে ঘটনায় অভিযুক্ত 6 দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয়। সাংবাদিক সুজিত আচার্যের উপর দুষ্কৃতীদের নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তিতে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের তরফে আমতলী থানায় ডেপুটেশন দেওয়া হয়। এমনকি সাংবাদিকতা হুমকির সম্মুখীন বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অভিষেক সাহা। যে আমরা রাত বিরেতে বিভিন্ন সময়ে অ্যাসাইনমেন্টে বেরিতে হয়, বিভিন্ন কাজ করতে হয়। আমরা যদি আক্রান্ত হই নিউজের কারণে, তো আমরা নিউজটা কে করব? এবং চতুর্থ স্তম্ভ বললে আমরা খুব শুনি যে এটার খুব পাওয়ার এবং অনেক এটার স্ট্রেংথ আছে। কই, আমি তো কাগজে কলম, এটা তো দেখতেছি কাগজে কলম চতুর্থ স্তম্ভ। এটা তো সেই অর্থে চতুর্থ স্তম্ভের কোনো প্রভাব আমি দেখতেছি না। যেভাবে বাড়তেছে, রিসেন্টলি বিভিন্নভাবে সাংবাদিক আক্রান্ত হইতেছে, সুজিত তারই একটা নমুনা মাত্র। এবং সে প্রচণ্ড মৃতভাষী এবং সহজ সরল ছেলে। তার মতো লোক যদি আক্রান্ত হয়, তাহলে আর এই প্রফেশন আগামী দিনে আমার মনে হয় থ্রেটের মুখে। এবং এই প্রফেশনে থেকে কতদিন কীভাবে সম্মান নিয়ে কাজ করা যাবে তা নিয়ে আমার প্রশ্ন আছে। আমরা আজকে আমতলী থানাতে ডেপুটেশন দিছি এবং দোষীদের খুব কঠোরতর শাস্তির লেগে আমরা। সুজিত আচার্য আক্রান্ত হওয়ার ঘটনায় স্বভাবতই সাংবাদিক মহলে ক্ষোভ তুষের আগুনের মতো জ্বলছিল এবং তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাতে সাংবাদিকরা একটা সময় সংঘবদ্ধভাবে গিয়ে আমতলী থানার সামনে ধর্নায় বসেন। রাতের আধারে সাংবাদিকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিশ্চয়তা প্রকাশের ক্ষেত্রে পশ্চিম জেলার পুলিশ সুপারকে ঘটনাস্থলে এসে প্রতিশ্রুতি দিতে হবে বলে ধর্না আন্দোলন স্থল থেকে দাবি তোলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। আমাদের একটাই দাবি যে এসপিকে আসতে হবে। আমরা থানাকে জানিয়েছি, আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে, এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন। তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছি সাংবাদিকদের, এর আগেও 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে এই রাজ্যে। তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু যেভাবে একের পর এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, কিছুদিন আগে খোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে, ব্রুটালি হামলা করা হয়েছে, ওর নাক ফাক সব ফেটে গেছে। এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি। আমাদের দাবি এসপি আসলে আমরা এসপির সাথে কথা বলবো, তারপর আমরা প্রয়োজন। পরবর্তীতে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনায় অভিযুক্ত বাকিদের গ্রেপ্তারের পাশাপাশি এই সুজিত আচার্যের উপর
যারা নৃশংস হামলা করেছে এ ব্যাপারে সুবিচারের দাবি করেছেন, এমনটাই জানালেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সানিদ দেবরায়। স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি, নিরাপদে কাজ করতে পারি। এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত 20 বছর 25 বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমরা জোরালো দাবি জানিয়েছি, আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন, আরও কয়েকজন বাইরে রয়েছে, যেই মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে, এগুলি রিকভারি হয়নি। এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে বিষয়টা যাতে কোর্টে ফরওয়ার্ডিং করানো হয়, যাতে করে আমরা বিচার পাই। উই আর হিয়ার অনলি ফর জাস্টিস। সাংবাদিক সুজিত আচার্যকে নৃশংসভাবে মারধরের ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার চিরঞ্জীব চক্রবর্তী। সেই অনুযায়ী আমরা 6 জনকে এর মধ্যে ডিটেইন করেছি, চলছে, ওদের ইন্টারোগেশন চলছে। আমরা একটা কেস রেজিস্টার করে আমরা অ্যাজ পার ল আমরা ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করি। মানে কী কারণে কেন মেরেছে কি কিছু পাওয়া গেছে? এটা আন্ডার ইনভেস্টিগেশন, আমরা ওদের সাথে ইন্টারোগেশন করছি। কমপ্লেনে লেখা আছে যে ওদের রাস্তা দিয়ে আসছিল, একটা প্রোগ্রাম করে রাস্তায় আটকে ওকে মেরেছে। আগেটা আমরা দেখছি, এটা ইনভেস্টিগেশন। যে জিনিসগুলো যে আমার মেরা হয়েছে সেইগুলো কি উদ্ধার করা হয়েছে কিছু? এগুলো উদ্ধার করা হবে, আমাদের টিম গেছে, খুব তাড়াতাড়ি আমরা। তার উপর নৃশংস হামলার ঘটনায় বর্তমানে গুরুতর আহত অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিক সুজিত আচার্য। স্বভাবতই ফের সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় রাজ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। দুষ্কৃতীরা সাংবাদিকদের পেটানোর আস্পর্ধা কি করে পায় তা নিয়েও বুদ্ধিজীবী মহলের নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে যেহেতু 7 বছর অতিক্রান্ত হওয়ার পরও সাংবাদিক সুদীপ ও শান্তনু হত্যা মামলার দোষীদের আজও পর্যন্ত কোনো সাজা হয়নি, তাই দুষ্কৃতীরা সাংবাদিক পেটানোর সাহস পাচ্ছে এবং এক্ষেত্রে দুর্বৃত্তদের আস্পর্ধা বাড়ছে বলে বিশেষজ্ঞ মহলের অভিমত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।